যখন আমাদের শরীরে কোনো ইনফেকশন হয় কিংবা ইনজুরি হয়, আমাদের শরীর ইনফ্লামেশনের মাধ্যমে রেসপন্ড করে থাকে। কিন্তু সব ইনফ্লামেশন একই রকম না। ইনফ্লামেশনকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, অ্যাকিউট এবং ক্রনিক। এবার আমরা বোঝার চেষ্টা করব যে অ্যাকিউট এবং ক্রনিক ইনফ্লামেশনের মাঝে মূল পার্থক্যগুলো কী কী। প্রথমে অনসেট বা শুরু হওয়ার সময়। অ্যাকিউট ইনফ্লামেশন বেশ তাড়াতাড়ি শুরু হয়, কয়েক মিনিট থেকে ঘন্টার মধ্যেই। কিন্তু ক্রনিক ইনফ্লামেশন এটা ধীরে ধীরে শুরু হয় কয়েক দিনের মধ্যে। অ্যাকিউট ইনফ্লামেশনের ক্ষেত্রে ইনজুরির সাইটে মূলত নিউট্রোফিলস দেখা যায়, তবে ক্রনিক ইনফ্লামেশনের ক্ষেত্রে মনোসাইটস, ম্যাক্রোফেজেস এবং লিম্ফোসাইটসের উপস্থিতি দেখা যায়। অ্যাকিউট ইনফ্লামেশনের ক্ষেত্রে টিস্যু ড্যামেজ সাধারণত মাইল্ড হয়ে থাকে এবং বেশ দ্রুত হিল হয়ে যায়, কিন্তু ক্রনিক ইনফ্লামেশনে টিস্যু ড্যামেজ আরও সিভিয়ার হয়ে থাকে এবং সময়ের সাথে সাথে আরও খারাপ হয়। সবশেষে লোকাল এবং সিস্টেমিক সাইনস। অ্যাকিউট ইনফ্লামেশনের সাইনগুলো বেশ প্রমিনেন্ট হয়ে থাকে, যেমন রেডনেস, সোয়েলিং, ফিভার। কিন্তু ক্রনিক ইনফ্লামেশনের ক্ষেত্রে অ্যাকিউটের মতো সাইনগুলো প্রমিনেন্ট হয় না এবং অনেক সময় বাইরে থেকে বোঝাই যায় না, কিন্তু ভেতরে ভেতরে ক্ষতি করে যেতে থাকে। এবার পার্থক্যগুলো যদি আমরা এক নজরে দেখে নেই, অ্যাকিউট ইনফ্লামেশন হচ্ছে আমাদের শরীরের ফার্স্ট রেসপন্ডার। এটা দ্রুত শুরু হয়, সাইনগুলো প্রমিনেন্ট হয়, তবে টিস্যু ইনজুরি কম হয় এবং দ্রুত হিল হয়ে যায়। অন্যদিকে ক্রনিক ইনফ্লামেশন শুরু হতে বেশি সময় লাগে, সাইনগুলো অ্যাকিউটের মতো প্রমিনেন্ট হয় না, কিন্তু টিস্যু ইনজুরি সিভিয়ার হয় এবং ধীরে ধীরে খারাপ হয়।